মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ভিলেনদেরকে শুধুমাত্র এমনি দেখানো হয় না, বরং তাদেরকে নিয়ে এক প্রকারের ইভেন্ট তৈরি করা হয়। এবং এখনের সময়ে যেই দুটো ভিলেনকে নিয়ে ইভেন্ট তৈরি করা হচ্ছে, এর নাম হলো ডক্টর ডুম এবং গ্যালাক্টাস। ডক্টর ডুম ফ্যান্টাস্টিক ফোর মুভির মধ্যে না থাকার পরে তার হাইপ এমসিউর মধ্যে খুবই বেশি বেড়ে গিয়েছে, এবং ফ্যান্টাস্টিক ফোর মুভির মধ্যে গ্যালাক্টাস থাকার জন্য এই মুভির জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গিয়েছে। আসলে গ্যালাক্টাসের নামই যথেষ্ট ফ্যান্টাস্টিক ফোর মুভির লেভেলকে উপরে নিয়ে যাওয়ার জন্য। আসলে গ্যালাক্টাসের সাইজ এতটাই বড় হয়ে থাকে যে অতি সহজেই গ্যালাক্সির সমান হয়ে যায়, এমনকি সে নিজের হাতের সাহায্যেই পুরো পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এই যে গ্যালাক্টাস কেন পৃথিবীর মধ্যে আসছে। বেশিরভাগ মার্বেল ফ্যান্সরাই গ্যালাক্টাসকে এক ধরনের ভিলেন মনে করে, কারণ সে এক এক করে সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট গুলোকেই খেয়ে নেয়। কিন্তু গ্যালাক্টাস এক প্রকারের ভিলেন নয়। গ্যালাক্টাসের মধ্যে কোনো প্রকার ইগো নেই, লোভ নেই, এমনকি সে কোনো প্রকারের রিভেঞ্জ কেউ নিতে চায় না। গ্যালাক্টাস হলো এক প্রকারের কসমিক এন্টিটি, যে নিজের কাজ হিসাবে মাল্টিভার্সকে ব্যালেন্স করে থাকে, এবং এই ব্যালেন্সের জন্য একবার গ্যালাক্টাস ইউনিভার্সের আনএক্সপেক্টেড সেভিয়ারে পরিবর্তন হয়ে যায়, যার নাম ছিল লাইফ ব্রিঙ্গার ক্যারেক্টার। এই কমিকের কাহিনী শুরু হয় আলটিমেটেড ইউনিভার্স থেকে, যেখানে অ্যালিভিং একটি ক্যারেক্টারের সবকিছুকেই পরিবর্তন করে দিয়েছিল। আলটিমেটেড টিম, যার মধ্যে ব্লু মার্বেল, ব্ল্যাক প্যান্থার এবং ক্যাপ্টেন মার্বেলের মতো পাওয়ারফুল সুপারহিরো ছিল, তারা খুবই একটি বড় প্ল্যানকে বানিয়ে নেয়। তারা আসলে টাইম ট্রাভেলকে করে নিয়ে গ্যালাক্টাসকে তারই কসমিক ইনকিউবেটরের মধ্যেই বন্দি করে দেয়, এবং ওই সময়ের মধ্যেই পুরো কমিকের ইতিহাসই চেঞ্জ হয়ে যায়, যেখানে গ্যালাক্টাস ওই ইনকিউবেটরের জন্য এক এক করে সমস্ত প্ল্যানেটকে ধ্বংস করে দিত। কিন্তু এখন ওই ইনকিউবেটরের জন্যই গ্যালাক্টাস পরিবর্তন হয়ে যায় লাইফ ব্রেকারের মধ্যে, অর্থাৎ সে এমন একটি বিং এ পরিবর্তন হয়ে যায় যে প্ল্যানেটকে ধ্বংস করে না, বরং সে আবার প্ল্যানেটদেরকে জন্ম দেয়। সব থেকে প্রথম প্ল্যানেট যেটিকে গ্যালাক্টাস সব থেকে প্রথমে ধ্বংস করে দিয়েছিল, সেটিকে সে সব থেকে প্রথমে জীবন্ত করে দেয়। এখানে গ্যালাক্টাস সবাইকে বুঝিয়ে দেয় যে সে পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। ওই সময়ের মধ্যে গ্যালাক্টাসের মধ্যে থেকে কোনো প্রকারের লাল এনার্জি নয়, বরং এক প্রকারের হলুদ এনার্জি বাইরে বার হচ্ছিল। তার মধ্যে কোনো প্রকারের ক্ষুধা ছিল না, তার কাছে শুধুমাত্র ক্রিয়েশনের পাওয়ার ছিল। তার ফলে সে ইগোতে লিভিং লেজেন্ডের মতো পাওয়ারকেও স্টোর করে দেয়। এর ফলে আমরা প্রথমবারের জন্য ইগোর ফুল বডিকে দেখতে পাই, কিন্তু এর জন্য ইউনিভার্সের মধ্যে পাওয়ারের এবিলিটি পরিবর্তন হতে থাকে, যেখানে গ্যালাক্টাস পাহাড়ের দিকে মাস্টার অর্ডার এবং লর্ড কেওসের নিচে আসতো, এখন সেই পাহাড়ের জন্য তাদের উপরে পৌঁছে যায়। অর্থাৎ গ্যালাক্টাস এমন এক প্রকারের ক্যারেক্টার ছিল যে ভালো কাজ করার সময় আরো বেশি পাওয়ারফুল হয়ে যেত। কিন্তু এই নতুন কসমিক লেভেলের পাওয়ারকে দেখে মাস্টার অর্ডার এবং লর্ড কেওসের মতো পাওয়ারফুল ক্যারেক্টার গুলো লাইফ ব্রিঙ্গার গ্যালাক্টাসকে একসেপ্ট করেনি, এবং তারা গ্যালাক্টাসকে নিয়ে এমন একটি প্রবলেম বলে যেটিকে ঠিক করার জন্য লিভিং ট্রাইব্যুনালের কাছে যেতে হতো, যাতে তারা গ্যালাক্টাসের এই নতুন ফর্মকে জাজমেন্ট দিতে পারে। লিভিং ট্রাইব্যুনাল প্রথমে তো এই জায়গার মধ্যে নিউট্রাল ছিল, কিন্তু গ্যালাক্টাস যখন নিজের লাইফ ব্রিঙ্গার রোলকে ডিপেন্ড করে নতুন মাল্টিভার্স এখনো পর্যন্ত সেভ নিচ্ছে, এই জন্য এখানে সবকিছু এখন নতুন ভাবেই তৈরি হওয়া উচিত, তখন এই কথাকে লিভিং ট্রাইব্যুনালও একসেপ্ট করে নেয়। কিন্তু অর্ডারার এই কেসকে মঞ্জুরি দেয়নি, এই জন্য তারা দুজনে একে অপরের সাথে মার্চ হয়ে গিয়ে লোগোস নামক এক প্রকারের কসমিক এন্টিটিতে পরিবর্তন হয়ে যায়। এটি এক প্রকারের নতুন কসমিক এন্টিটি ছিল, যার কাছে লিভিং ট্রাইব্যুনালের থেকেও বেশি পাওয়ার ছিল। এরপরে সে লাইফ ব্রিঙ্গার গ্যালাক্টাসকেও বন্দি করে দেয়। এর সাথে সাথে তারা গ্যালাক্টাসকে আবার তার আগের রূপেই পাঠিয়ে দেয়, অর্থাৎ গ্যালাক্টাস আবার এক একটি করে প্ল্যানেটকে খেতে শুরু করে দেয়। কিন্তু এই সময়ের মধ্যেই অ্যান্টম্যান নিজের জীবনকে দিয়ে গ্যালাক্টাসকে আবার লাইফ ব্রিঙ্গার গ্যালাক্টাসে পরিবর্তন করে দেয়, যার ফলে সে আবার ইউনিভার্সের মধ্যে প্ল্যানেটকে ক্রিয়েট করতে শুরু করে। এখান থেকে বোঝা যায় গ্যালাক্টাস কোন প্রকার প্ল্যানেটকে খেয়ে নি অথবা তাদেরকে জন্ম দেয়। এটিকে সে আসলে এক প্রকারের ফোর্স অফ নেচারের জন্য করে থাকে, কোনো প্রকারের মোরালের জন্য নয়। অর্থাৎ গ্যালাক্টাস সেই সমস্ত কাজগুলোকেই করে থাকে যার ফলে পুরো মাল্টিভার্সের মধ্যেই সমতুল্যতা বজায় থাকে। আসলে ইউনিভার্সের মধ্যে যেহেতু খুবই বড় একটি বিপদ আসতে চলেছিল, এই জন্য গ্যালাক্টাসকে পাওয়ারফুল লাইফ ব্রিঙ্গার ফর্ম দিয়ে দেওয়া হয়। কিন্তু যখনই ওই বিপদ চলে যায়, তখন তাকে আবার পুরোনো গ্যালাক্টাসের ফর্মকে দিয়ে দেওয়া হয়। কিছু সময় পর আমরা আবার দেখতে পাই গ্যালাক্টাস টাইম ল্যাবের মধ্যে ফেঁসে গিয়েছে, যেখানে একটি প্ল্যানেটকে ধ্বংস করা খুবই বেশি জরুরি ছিল, কারণ আল্ট্রন ভাইরাস ওই প্ল্যানেট থেকে পুরো কসমসের মধ্যেই ছড়িয়ে যেতে পারে, যে প্ল্যানেটকে গ্যালাক্টাসও বাঁচাতে পারতো না। এই জন্য সে ওই প্ল্যানেটকে খেয়ে নিবে এটি সে ডিসিশনকে নিয়ে নেয়। এর ফলে গ্যালাক্টাস আবার
প্ল্যানেট ইটার গ্যালাক্টাসে পরিবর্তন হয়ে যায়। গ্যালাক্টাস আবার নিজের অরিজিনাল ফর্মের মধ্যেই এসে যায়, যেখানে সিলভার সার্ফার আবার তার দাসে পরিবর্তন হয়ে যায়। কিন্তু এইবারে সিলভার সার্ফার পপুলেটেড প্ল্যানেটকে ছেড়ে আনহেবিটেড প্ল্যানেটের দিকে গাইড করতে থাকে। এখান থেকে একটি কথা তো পরিষ্কার হয়ে যায়, গ্যালাক্টাস যতটা পরিমাণে ইভলভ হয়ে যাক না কেন, কিন্তু তার রোল তো পুরোপুরি ভাবে ফিক্সড রয়েছে। সে আসলে পুরো মাল্টিভার্সের মধ্যেই সমতুল্যতা বজায় রাখে। কখনো কখনো সে প্ল্যানেটকে খেয়ে থেকে সমতুল্যতা বজায় রাখে, আবার সে কখনো কখনো প্ল্যানেটকে বাঁচিয়ে পুরো মাল্টিভার্সের মধ্যেই সমতুল্যতা বজায় রাখে। এর জন্যই সে যে কোনো সিচুয়েশনের মধ্যেই চলে যেতে পারে। এমনকি ফ্যান্টাস্টিক ফোর মুভির মধ্যে গ্যালাক্টাস এই অল্টারনেটিভ ইউনিভার্সের মধ্যে এই জন্য এসেছে যাতে সে মাল্টিভার্সের মধ্যে আসতে থাকা খুবই বড় একটি বিপদ থেকেই সবাইকে বাঁচাতে পারে। কারণ এখানে চিন্তা করার বিষয় হলো এই যে গ্যালাক্টাস অতি সহজেই পৃথিবীর মতো জায়ান্ট প্ল্যানেটকেও খেয়ে নিতে পারে, সে কেন নিজের সাইজকে ছোট করে নিউ ইয়র্কের গলির মধ্যে এসে গিয়েছে। এখানে যদি ওই বিপদটি খুবই ছোট হতো তখন সে সিলভার সার্ফারের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও পাঠিয়ে দিতে পারত। কিন্তু এই ইউনিভার্সের মধ্যেই তার আসার কারণ কি, যার উত্তরকে আমরা অনেকগুলো লিক্স এবং ফুটেজ থেকে পেয়েছি, যেখানে এটিকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে ফ্যান্টাস্টিক ফোরের প্রথম মুভির মধ্যে আমরা ফ্র্যাঙ্কলিন রিচার্ডস কে দেখতে পাবো, এবং এই ফ্র্যাঙ্কলিন হলো রেড রিচার্ডস এবং সুস্ট্রমের ছেলে, এবং সে মার্বেল কমিকের মধ্যে এমন একটি পাওয়ারফুল বাচ্চা যার কাছে ওমেগা লেভেলের থেকেও খুবই বেশি পাওয়ার রয়েছে। ফ্র্যাঙ্কলিন রিয়েলিটিকে পরিবর্তন করতে পারে, এমনকি সে নিজের চিন্তার সাহায্যেও একটি নতুন ইউনিভার্সকেও ক্রিয়েট করতে পারে। এই জন্য একবার আমরা কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম ফ্র্যাঙ্কলিন নিজের পাওয়ারকে ব্যবহার করে ডেথ গ্যালাক্টাসকেও বাঁচিয়ে দিয়েছিল। এখান থেকে আপনি বুঝতে পারছেন এই ছোট বাচ্চাটি কতটা বেশি পাওয়ারফুল। কিন্তু যখন একটি ছোট বাচ্চার কাছে এতটা বেশি পরিমাণে পাওয়ার থাকবে তখন তাকে শুধুমাত্র গ্যালাক্টাসই নয় বরং আরো অনেক শক্তিশালী ভিলেন গুলোও নজরে রাখে। এই জন্যই হয়তো এখানে হতেও পারে এমন দেখাবে সে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস কে প্রোটেক্ট করতে চায়, কিন্তু এখানে আমরা জানতে পারবো যে তার পারপাস হলো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এর পাওয়ারকে ব্যবহার করা। এবং গ্যালাক্টাস খুব ভালোভাবেই জানে এই ছোট বাচ্চাটি যদি কোনো ভুল মানুষের কাছে পৌঁছে যায় তাহলে সে অতি সহজেই একটি প্ল্যানেট অথবা ইউনিভার্স নয় বরং সে মাল্টিভার্সকেই ধ্বংস করে দিতে পারে। গ্যালাক্টাস হলো একটি ফোর্স অফ অর্ডার, কিন্তু ফ্র্যাঙ্কলিন হলো একটি আনপ্রেডিক্টেবল ফোর্স অফ ক্রিয়েশন। এবং যখন ক্রিয়েশন কন্ট্রোল থেকে বাইরে চলে যাবে তখন পুরো মাল্টিভার্সের মধ্যে এক প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গ্যালাক্টাসের জন্য ফ্র্যাঙ্কলিন কোন রকম শত্রু নয়, কিন্তু সে হলো এক প্রকারের ক্যারেক্টার যে পুরো মাল্টিভার্সকেই শেষ করে দিতেও পারে। কারণ ফ্র্যাঙ্কলিনের পাওয়ার তার ম্যাচুরিটির উপর নির্ভর করে। ফ্র্যাঙ্কলিন যদি কোনো প্রকার স্বপ্ন দেখে যেখানে সবকিছু উল্টো ভাবে চলে তখন ফ্র্যাঙ্কলিন ওই ইউনিভার্সকে নিজেই ক্রিয়েট করে নিতে পারে, কিন্তু ভুলবশত যদি ওই ইউনিভার্সটি আনস্টেবল হয়ে থাকে তখন ওই ইউনিভার্সের কোলাপস পুরো মাল্টিভার্সের মধ্যেই এফেক্ট ফেলাতে পারে। এই জন্য গ্যালাক্টাস এই জায়গার মধ্যে আসছে শুধুমাত্র প্ল্যানেটকে ধ্বংস করার জন্য নয় বরং সে এখানে মাল্টিভার্সের সমতুল্যতাকেও বজায় রাখতে চায়। গ্যালাক্টাস এখানে খুব ভালোভাবেই জানে যে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে প্রোটেক্ট করার বাহানাকে করে সে তার পাওয়ারকে পুরোপুরি ভাবে অবজার্ভ করে নিবে, যার ফলে ডক্টর ডুম বিয়ন্ডারের মতো পাওয়ারফুল হয়ে যাবে, যেখানে সে প্রথমে মাল্টিভার্সকে ধ্বংস করে নিজের মতোই মাল্টিভার্সকে ক্রিয়েট করবে। এই জন্যই গ্যালাক্টাস ডক্টর ডুমের থেকে আগে গিয়ে এই বিপদ থেকে পুরো মাল্টিভার্সকে বাঁচাতে চায়। অর্থাৎ গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে মারতে চায় না বরং সে শুধুমাত্র ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এর পাওয়ারকে শেষ করে দিতে চায়। এর কারণ হলো আমরা ইলুমিনাটির ইউনিভার্সের মধ্যেও ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে দেখতে পেয়েছিলাম। সে ওই ইউনিভার্সের মধ্যে বেঁচে রয়েছে মানে তাকে মারা হয়নি বরং তার পাওয়ারকে কিছুটা পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে যাতে তার পাওয়ার মাল্টিভার্সের মধ্যে এফেক্ট ফেলাতে না পারে। এই জন্যই এই ইউনিভার্সের মধ্যে থাকা গ্যালাক্টাস অথবা সুপারহিরোদেরকে এমন কোন রকম রাস্তাকে খুঁজে বার করতে হবে যার সাহায্যে তারা ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এর পাওয়ারকে কিছুটা পরিমাণে কম করতে পারে। কারণ পুরো মাল্টিভার্সের মধ্যে আরো অনেক প্রকারের ফ্র্যাঙ্কলিন রিচার্ডস রয়েছে, কিন্তু গ্যালাক্টাস কেন এই ফ্র্যাঙ্কলিনের জন্য এই ইউনিভার্সের মধ্যে আসলো? এমনকি সেই পুরো পৃথিবীকে খাওয়ার পরিবর্তে নিজের সাইজকে ছোট করে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে এই ইউনিভার্সের মধ্যে খোঁজার চেষ্টা করছে। এবং এখান থেকেই শুরু হবে এই ইউনিভার্সের ফ্যান্টাস্টিক ফোর টিমের সব থেকে বড় ব্যাটেল। এবং তাদেরকে সাহায্য করার জন্য তাদের কাছে কোন রকমই সাপোর্টিভ টিম নেই। তারা প্রথমবারের জন্য এমন একটি ফোর্সের সাথে লড়াই করবে যার লজিকের মধ্যে কোন রকম ভুল নেই, এমনকি তার কোন রকম কাজের মধ্যে
মধ্যেও ভুল নেই, এমনকি তার ইন্টেনশনও কোন রকম ইভিল প্রকারের নয়। কিন্তু এরপরেও সে রেড রিচার্ডসের ছেলেকে শেষ করে দিতে চায়, যেটিকে মিস্টার ফ্যান্টাস্টিক কখনোই হতে দিবে না, কারণ নিজের ছেলে তো সবসময় নিজের ছেলেই হয়ে থাকে। রেড রিচার্ডস অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক খুব ভালোভাবেই জানে তার ছেলের কাছে কসমিক লেভেলের পাওয়ার রয়েছে। অন্যদিকে সুস্ট্রমের কাছেও তার ছেলে হলো তার প্রথম প্রায়োরিটি। এখানে সিচুয়েশন আসলে মার্বেল ফ্যান্সের জন্য খুব বেশি আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, কারণ তাদেরকে একটি দিককে বেছে নিতে হবে। আসলে এখানে একটি পরিস্থিতি এমন হয়ে যাবে যেখানে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিমই ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে বাঁচাতে চাইবে। অন্যদিকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে গ্যালাক্টাসকে সাপোর্ট করতে হবে, কারণ সে তো পুরো মাল্টিভার্সকে বিপদকে শেষ করে দিতে চায়। এমনকি এই জায়গার মধ্যেও আমরা জানতে পারবো যে একটি ছোট বাচ্চাকে মারা সুপার হিরোদের নীতির বিরুদ্ধে হয়ে থাকে। এই জন্য এখানে গ্যালাক্টাসকে আসতে হবে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে মারার জন্য অথবা তার পাওয়ারকে শেষ করার জন্য। বন্ধুরা, এই জায়গার মধ্যে আপনি কাকে সাপোর্ট করবেন, ফ্যান্টাস্টিক ফোরের টিমকে নাকি গ্যালাক্টাসকে? সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।